আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন। তো এই ভিডিওটা মূলত এমএস ওয়ার্ড ডকুমেন্টের ধারাবাহিক ক্লাসের 11 নম্বর ক্লাস। আপনারা যারা পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পূর্বের ক্লাসের ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা ডকুমেন্টে টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র অ্যাড করতে হয়। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো দেখেন এখানে যে ডকুমেন্টটা রয়েছে এই ডকুমেন্টের কিন্তু আমি সুন্দর করে একটা টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র অ্যাড করেছি। তো এটাই হচ্ছে কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি নতুন একটা ডকুমেন্ট এখানে নিয়ে নিব। তো নেওয়ার পর আপনাকে টেবিল অফ কন্টেন্ট অ্যাড করতে হলে হোম সেকশন থেকে রেফারেন্স অপশনে যেতে হবে। তো এখানে আসলে আপনি শুরুতেই কিন্তু টেবিল অফ কন্টেন্ট পেয়ে যাবেন। তো আমি এখানে এই ব্ল্যাঙ্ক পেজে আমি টেবিল অফ কন্টেন্টে অ্যাড করব। তো এক্ষেত্রে আমি যদি টেবিল অফ কন্টেন্টের উপর ক্লিক করি এখানে টেবিল অফ কন্টেন্টের কিন্তু অনেকগুলো ডিজাইন আমি পেয়ে যাব। তো এক্ষেত্রে যদি আমি যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করি এখানে কিন্তু অটোমেটিকলি আমার টেবিল অফ কন্টেন্টটা অ্যাড হবে না। তো এক্ষেত্রে আমার যে মূল ডকুমেন্ট ওই ডকুমেন্টটাকে আমাকে সুন্দর করে আগে সাজাতে হবে, তাহলেই কিন্তু আমি এই টেবিল অফ কন্টেন্টটা ইউজ করতে পারবো। দেখেন এখান থেকে আমি যদি টেবিল অফ কন্টেন্টের উপর ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার টেবিল অফ কন্টেন্টটা অটোমেটিক্যালি অ্যাড হলো না। তো এক্ষেত্রে আমি প্রথমে আমার ডকুমেন্টটা এখন সুন্দর করে সাজাবো। তো এটাকে এই জন্য ক্লোজ করে দিলাম। তো দেখেন এইখানে আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট থাকে এবং ওই ডকুমেন্টে যে লেখাগুলো থাকে সেই লেখা কিন্তু একটা টাইটেলের আন্ডারে থাকে, মেন টাইটেলের আন্ডারে থাকে এবং এই টাইটেলের আন্ডারে কতগুলো কিন্তু সাবটাইটেল থাকে। দেখেন এইখানে আমার যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো কিন্তু আমার এই টাইটেলের আন্ডারে। তো এর জন্য হচ্ছে এই টাইটেলকে আমাকে হেডিং হিসেবে ইউজ করতে হবে, তাহলেই টেবিল অফ কন্টেন্ট হিসেবে আমি এটাকে নিতে পারবো। তো দেখেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি হোম সেকশনে আসি, আসার পর দেখেন এটা কিন্তু নর্মালে সিলেক্ট করা আছে। তো আমি এটাকে হচ্ছে হেডিং অনে সিলেক্ট করে দেব। তো এখানে আমার যতগুলো হচ্ছে আমার মেন টাইটেল সেগুলোকে হচ্ছে আমি হেডিং অনে সিলেক্ট করে নিব। তো দেখেন আমার যতগুলো হচ্ছে এখানে টাইটেল আছে আমি এটাকে হচ্ছে হেডিং অন হিসেবে হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। তো এটাকে হেডিং অন করে দিব। তো এটাও হচ্ছে আমার মেন টাইটেল। তো এর জন্যকে মানে এই জন্য এগুলোকে হচ্ছে আমি হেডিং অন হিসেবে সিলেক্ট করে দিব। তো আমরা এখানে যে টাইটেলগুলো ইউজ করেছি তো এটা কিন্তু আমরা চাইলে এইখান থেকে হেডিং অনের এইখান থেকে হচ্ছে এগুলোকে মডিফাই করতে পারি। দেখেন এখানে যদি আমি মাউসের রাইট বাটনের উপর ক্লিক করি তাহলে মডিফাই অপশন আছে। তো এখান থেকে আমরা কিন্তু চাইলে এই যে ফন্ট স্টাইল, এই ফন্ট স্টাইল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে ফন্টের সাইজ রয়েছে এগুলো ছোট বড় করতে পারবো। আবার এখান থেকে হচ্ছে আমরা এই যে আমার টাইটেলটা রয়েছে এটার কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আবার আমরা কিন্তু চাইলে এই যে সেম কাজ এটা কিন্তু আমার হোম সেকশনের অধীনে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো ইউজ করে কিন্তু আমার এই যে মেন টাইটেল বা মেন হেডিং এটাকে হচ্ছে দেখেন ফন্টের সাইজ ছোট বড় করতে পারবো। আবার এখান থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। মানে আমাদের যাবতীয় যে টেক্সটের কাজ আমরা এই হোম সেকশন থেকে আমরা করতে পারবো। তো দেখেন আমার কিন্তু এই যে আমার ডকুমেন্ট, এই ডকুমেন্টের যে মেন টাইটেলগুলো সেগুলো প্রত্যেকটা কিন্তু আমার হেডিং অনে নেওয়া শেষ। এখন যদি আমি একদম শুরুতে চলে যাই, যার পর এখন যদি আমি টেবিল অফ কন্টেন্টে চলে যাই, তো যার পর আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন যদি সিলেক্ট করে দেই এক্ষেত্রে কিন্তু আমার টেবিল অফ কন্টেন্ট কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমি এখানে উপর ক্লিক করে দিলাম, ক্লিক করলে কিন্তু আমার দেখেন যতগুলো কিন্তু হেডিং অনেক টাইটেল আছে সেইগুলো কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসলো, অর্থাৎ আমার টেবিল অফ কন্টেন্টটা কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আমাদের কিন্তু লেখায় একটা টাইটেলের অধীনে অনেকগুলো কিন্তু আরও সাবটাইটেল থাকে। এক্ষেত্রে হচ্ছে আমরা কি করব? তো আমি এই জন্য হচ্ছে একটা ডকুমেন্টের উপর চলে গেলাম। তো ধরুন এখানে হচ্ছে যে একটা মেন টাইটেল, এই টাইটেলের অধীনে আরও কিন্তু কিছু সাবটাইটেল থাকতে পারে, যেমন জিওগ্রাফি অ্যান্ড ন্যাচারাল ফিগার বাংলাদেশের। তো এক্ষেত্রে কি থাকতে পারে, যেমন রিভার থাকতে পারে। এজন্য আমি যেহেতু এটা হচ্ছে 2 আর এই সাবটাইটেলকে 2.1 হিসেবে আমি সিলেক্ট করব। তো এখানে হচ্ছে রিভার থাকতে পারে, এই জন্য হচ্ছে আমি এটা রিভার লিখে দিলাম। তো আরও কি থাকতে পারে, হিল থাকতে পারে। তো এটা আমি যেহেতু 2.1 নিয়েছি, যেহেতু এইটার আন্ডারে এই জন্য 2.1 নিয়েছি এবং এটা যেহেতু ফার্স্ট টাইটেল এবং এটা যেহেতু সেকেন্ড টাইটেল এটাকে হচ্ছে 2.2 হিসেবে আমি লিখব। এখানে হচ্ছে আমি লিখব হিল। তো দেখেন আমি যেহেতু এটা হেডিং অন হিসেবে ইউজ করেছি এবং এইটার আন্ডারে যেহেতু এটা আমাকে এটাকে হেডিং 2 হিসেবে সিলেক্ট করতে হবে। দেখেন আমি এটাকে হোম সেকশনে যাব, যার পর আমি এটাকে হেডিং 2 হিসেবে সিলেক্ট করব। সেমভাবে আমি এটাকেও হেডিং 2 হিসেবে সিলেক্ট করব।
সিলেক্ট করার পর আমি আবারও হচ্ছে টেবিল অফ কন্টেন্টে চলে আসব। চলে আসার পর টেবিল অফ কন্টেন্টের উপর ক্লিক করব। তো এখানে ক্লিক করলে কিন্তু আপডেট টেবিল নামে কিন্তু একটা অপশন চলে আসবে। এই অপশনে যদি ক্লিক করে দেখেন এখানে আপডেট ইন্টার টেবিল রয়েছে, এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন আমি যে এটার অধীনে যে সাবটাইটেলগুলো আমি নিয়েছি এটা কিন্তু অটোমেটিকলি এখানে আপডেট হয়ে গেল। তো সেমভাবে এটার অধীনেও যদি কোনো টাইটেল থাকে সেগুলোকে হচ্ছে আমি হেডিং 3 হিসেবে সিলেক্ট করব। যেমন দেখেন আমি এখানে যেরকম রিভার নিয়েছি, তো এটার অধীনে যেমন থাকতে পারে রিভারের অধীনে কি বাংলাদেশে যেমন পদ্মা, আমি এখানে পদ্মা লিখতে পারি, যেহেতু এইটার আন্ডারে এটা, এজন্য এটাকে 2.1.1 হিসেবে আমরা লিখতে পারি। তো যেমন এটাকে লিখব পদ্মা। ওকে, তো আমি যেহেতু এটা হেডিং 1, এটা হেডিং 2 এবং এটার আন্ডারে যেহেতু এটাকে আমি হেডিং 3 হিসেবে সিলেক্ট করব। দেখেন এটা হেডিং 3 হিসেবে আমি সিলেক্ট করলাম। এখন আমি সেমভাবে আবারও টেবিল অফ কন্টেন্টে চলে যাব। তো যাওয়ার পর এটার উপর সিলেক্ট করব, দেন হচ্ছে আপডেট টেবিলে যাব, আপডেট এন্টার টেবিল, দেন হচ্ছে ওকেতে প্রেস করে দেব। তো দেখেন এখানে কিন্তু আমার পদ্মা এটাও কিন্তু এখানে ইনক্লুড হয়ে গেছে। তো এইভাবে আপনার যে মেন কন্টেন্ট বা মেন টাইটেল সেটাকে হেডিং 1 হিসেবে সিলেক্ট করবেন, তার অধীনে যেটা সেটা হচ্ছে হেডিং 2 এবং এইটার অধীনে কিছু থাকলে সেটাকে হেডিং 3। তো এই হিসেবে আপনি যদি সিলেক্ট করেন তাহলে আপনার টেবিল অফ কন্টেন্টটা সঠিকভাবে কিন্তু এখানে আপনি আপডেট করতে পারবেন। তো এখন অনেকের মনে একটা কোশ্চেন থাকতে পারে, এই টেবিল অফ কন্টেন্ট আমরা কেনই হচ্ছে এই রেফারেন্স অপশন থেকে নিব, আমি কিন্তু এই জিনিসটা হাতে লিখেও দিতে পারি। তো এক্ষেত্রে এই টেবিল অফ কন্টেন্টের সুবিধাটা হচ্ছে আমরা যখন কোনো ডকুমেন্ট লিখি তখন অনেক ক্ষেত্রে দেখা যায় ডকুমেন্টের শুরুতে অথবা শেষে অথবা মিডিলে অনেক সময় নতুন করে কোনো ডকুমেন্ট বা নতুন করে কোনো কন্টেন্ট অ্যাড করতে হয়। তো এক্ষেত্রে আপনি যদি টেবিল অফ কন্টেন্ট ইউজ করেন তাহলে আপনার নতুন করে কিন্তু লেখার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে আপডেট করবেন আর সাথে সাথে সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো ধরুন এই জিনিসটা আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, একদম নিচে চলে যাব। ধরুন আমার এই যে শেষে আমার নতুন করে একটা ডকুমেন্ট অ্যাড করতে হবে, তো এই জন্য এটাকে হচ্ছে কপি করে নিব, কপি করলাম এবং এখানে এটা পেস্ট করে দেব। ধরুন এটা আমার 7 নম্বর টাইটেল, আমি এখানে হচ্ছে এটা মানে 7 নম্বর টাইটেল হিসেবে ইউজ করব এবং এটা শুধুমাত্র টেকনোলজি থাকবে এবং এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে হোম সেকশন থেকে হেডিং 1 অলরেডি সিলেক্ট করা আছে, হেডিং 1 এ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি প্রথমে টেবিল অফ কন্টেন্টে চলে আসব। তো আসার পর দেখেন এখানে কিন্তু 6 নম্বর পর্যন্ত আছে, আমি নতুন করে কিন্তু একটা অলরেডি এন্ট্রি করেছি। এখন যদি এই টেবিলের উপর ক্লিক করি, দেন হচ্ছে আপডেট টেবিল অপশনে যাই, দেন আপডেট এন্টার টেবিলে যাই, দেখেন এখানে 6 নম্বর পর্যন্ত আছে, আমি ওকেতে প্রেস করার সাথে সাথে কিন্তু 7 নম্বর এটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো এই টেবিল অফ কন্টেন্টের সুবিধা হচ্ছে আপনি যখন আপনার ডকুমেন্টের শুরুতে মিডিল অথবা শেষে নতুন করে কোনো ডকুমেন্ট অ্যাড করবেন, এক্ষেত্রে আপনি জাস্ট টেবিলের উপর এসে আপডেট করলেই কিন্তু সেটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, নতুন করে কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই। আবার আপনি কিন্তু চাইলে এই যে টেবিল অফ কন্টেন্টটা আছে এটা কিন্তু সিলেক্ট করে আপনি মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন। যেমন এই হোম সেকশনে এসে এটা হচ্ছে ফন্ট সাইজ ছোট বড় করতে পারেন, দেন ফন্টের যে স্টাইল আছে এখান থেকে আপনি চাইলে ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারেন, এখানে এটাকে মোটা চিকন করতে পারেন, মানে আপনি এটাকে হচ্ছে কালার চেঞ্জ করতে পারেন, আপনার নিজের মতো করে কিন্তু এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, যেমন এটাকে হচ্ছে আপনি কালার চেঞ্জ করলেন, দেন হচ্ছে এটাকে হচ্ছে আপনি মিডিল অ্যালাইনমেন্ট করে দিতে পারেন, এখানে মিডিল অ্যালাইনমেন্ট করলে কিন্তু মিডিল অ্যালাইনমেন্ট হয়ে গেল। অর্থাৎ আপনি এই টেবিল অফ কন্টেন্টকে এখান থেকে ইউজ করলেও আপনি নিজের মতো করে এটাকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। ধরুন এটার নিচে আন্ডারলাইন দিয়ে দিলাম, হয়ে গেল। তো সুন্দর করে কিন্তু এটা একটা ডিজাইন হয়ে গেল। তো আপনি এখান থেকে ইউজ করলেও নিজের মতো করে হোম সেকশন থেকে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা যেহেতু টেবিল অফ কন্টেন্ট কোনো বইয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি সাধারণত, তো এজন্য আমরা এর সাথে সাথে ফুটনোট এবং এন্ড নোট এই দুটো জিনিস হচ্ছে আমরা শিখে নেব। তো আমরা যখন কোনো একটা পেজের নিচে কোনো রেফারেন্স লিখব তখন হচ্ছে ফুটনোট ইউজ করব। যেমন এই পেজের নিচে যদি আমার কোনো রেফারেন্স লিখতে হয় তো এক্ষেত্রে ফুটনোটের উপর ক্লিক করব। ক্লিক করলে কিন্তু দেখেন এখানে কিন্তু ফুটনোট চলে আসলো, আমি এখানে কিন্তু কোনো রেফারেন্স আমি এখানে লিখতে পারি। আবার আমার ধরেন একাধিক যদি রেফারেন্স লেখার প্রয়োজন হয় এক্ষেত্রে কিন্তু আবারও যদি ফুটনোটে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখানে ফুটনোটটা চলে আসলে আমি এখানে হচ্ছে আবারও আমার ডকুমেন্টের যে হচ্ছে রেফারেন্স সেটা আমি লিখতে পারবো। এইভাবে আপনার যদি কোনো পেজে হচ্ছে কোনো রেফারেন্স দিতে হয় আপনি এই ফুটনোটটা ইউজ করবেন। আবার আমরা যখন কোনো বই লিখি বইয়ের একদম শেষে কিন্তু আমরা রেফারেন্স ইউজ করি, তো এক্ষেত্রে আপনাকে একদম এই যে এন্ড ফুটনোট এটাকে এন্ড নোট এটাকে হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। দেখেন আমি যদি ইনসার্ট ইন্ট নোট দেই,
এটার উপর ক্লিক করে আমার এই যে ডকুমেন্টের সর্বশেষে যে পেজটা রয়েছে তার নিচে কিন্তু একটা রেফারেন্সের অপশন আসবে। তো এখানে হচ্ছে আপনি রেফারেন্সগুলো কিন্তু ইনক্লুড করতে পারেন। যেমন একাধিক রেফারেন্স ইউজ করতে হলে আবারও হচ্ছে আপনি ইনসার্ট ইন্ট নোট দিবেন। তো দেওয়ার পর কিন্তু দেখেন এখানে 2 নম্বর এসে আপনার এখানে কিন্তু চলে আসবে। এইভাবে কিন্তু আপনি চাইলে ফুটনোট এবং এন্ড নোট আপনার ডকুমেন্টে ইউজ করতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আমি আশা করছি আমার এই ভিডিও দেখে আপনি টেবিল অফ কন্টেন্ট কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে আপডেট করতে হয়, কীভাবে ফুটনোট, কীভাবে এন্ড নোট অ্যাড করতে হয় তার A to Z আপনারা বুঝতে পেরেছেন। তারপরও বুঝতে কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।